মাসটা প্রায় মার্চ মাসের শেষ মুহূর্ত। এই সময়ে আপনার ছাদ বাগানে থাকা আপেল গাছগুলোতে যদি ফুল আসে তাহলে আপনি কি করবেন? ছাদ বাগানে আপেল গাছের পরিচর্যা একটু ভিন্নতার মধ্য দিয়ে নিয়ে যেতে হয়। আর আজকে ভিডিওতে আমি দেখাবো ছাদ বাগানে আপেল গাছের ফুল আসার পরবর্তী সময়ে আপনি কি কি পরিচর্যা করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো আপেল গাছের ফুল আসার পরবর্তী পর্যায়ে আপনি কি কি পরিচর্যা করবেন। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। নাই স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের ছাদ বাগানে যাদের আপেল গাছ আছে অনেকের হয়তো আপেল গাছের গুটি ধরে গেছে। তবে এই মুহূর্তে আপনার ছাদ বাগানের আপেল গাছে যদি মুকুল এসে থাকে তাহলে একটু পরিচর্যার পরিবর্তন করতে হবে। প্রথমেই বলি, আমার ছাদ বাগানের আপেল গাছটি অত্যন্ত সংকীর্ণ একটি আপেল গাছ এবং গাছটির বয়স প্রায় 3 বছরের প্লাস। তো এখনই যদি আপনার ছাদ বাগানের আপেল গাছে এইভাবে সুন্দর সুন্দর পিঙ্ক কালারের গুটিগুলো মুকুলগুলো চলে আসে তাহলে আপনি কি করবেন? প্রথমেই বলি, আপেল গাছে যখনই ফুল আসে সেই মুহূর্তে আপনি গাছের গোড়াতে ভারী খাবার কিন্তু দেওয়া বন্ধ করে দেবেন। এই ভারী খাবারের পরিবর্তে আপনি যে খাবারটি আপেল গাছে দেবেন সেটা হলো এনপিকে জাতীয় খাবার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার। এই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার আপনার ছাদ বাগানের আপেল গাছের ফুল যেমন সংগঠিত করবে, ঠিক তেমনি ফুলগুলো ঝরে পড়া বা ড্রপ হয়ে যাওয়া বা গাছকে আরও বেশি ফুল আনার কার্যক্রম ক্ষমতা কিন্তু বাড়াবে। প্রথমেই বলি, আপেল গাছের এই যে ফুলন্ত অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকেও কিন্তু মুকুল আসবে। তাই গাছকে আগে থেকে পরিচর্যা করে রাখলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে। তো আসুন এই এনপিকে জাতীয় খাবারের মধ্যে কোন কোন খাবারগুলো দিতে হবে। দেখুন, এনপিকে বলতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশকে বোঝায়। তবে আমরা অনেক সময় এই এনপিকে দিতে অনেক সময় ভুল করি। যদি রাসায়নিকভাবে এনপিকে দিতে চাই তাহলে এমওপি অথবা এসওপি। কারণ এমওপি মানে মিউরেটেড অফ পটাশ, লাল পটাশ, এবং এসওপি মানে সালফেট অফ পটাশ, জলে গোলা পটাশ, যেটা মূলত গাছে স্প্রে করার জন্য ব্যবহার করা হয়। গাছের গোড়াতে দিতে চাইলে এমওপি একটু জলে গুলে সেই জলটা গাছের গোড়াতে দিলে বেস্ট, এবং গাছে স্প্রে করতে চাইলে এসওপি অর্থাৎ 0050 প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে এই ধরনের ফুল ধরা আপেল গাছগুলোতে। এবার হলো ফসফেটের ব্যবহার। ফসফেট বলতে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেটকে বোঝায়। গাছের গোড়াতে অল্প পরিমাণ ফসফেট সরিয়ে দিলেই হয়ে গেল। এক্ষেত্রে কোনো স্প্রে ফর্মে খাবার দেওয়ার দরকার নেই। এবং এক্ষেত্রে নাইট্রোজেন অর্থাৎ এনপিকে বলতে নাইট্রোজেনের মধ্যেও পড়ে। এক্ষেত্রে নাইট্রোজেনকে একদম বর্জন করা উচিত। এবার আসি, জৈবভাবে যদি আপনি নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ দিতে চান সেক্ষেত্রে কী করবেন। প্রথমেই বলি, পটাশ দিতে চাইলে আপনাকে পেঁয়াজের খোসা এবং কলার খোসা, আই রিপিট এগেন, পেঁয়াজের খোসা এবং কলার খোসা জলে ভিজিয়ে রেখে 24 থেকে 48 ঘন্টা জলে ভিজিয়ে রেখে সেই জলটা আপনি যে কোনো গাছের গোড়াতে, ফুল ধরা গাছের গোড়াতে বা যে কোনো ফল ধরা গাছের গোড়াতে দিতে পারলে এর মধ্যে কিন্তু আপনি জৈব পটাশের প্রায় 100% সোর্স পাবেন। দেখুন, ফুল এসে গেলে পটাশের অনেক দরকার থাকে। পটাশ গাছের ফুল ঝরানো কমে, পটাশ গাছের ভিতর থেকে শক্তিশালী করে এবং ফলের মিষ্টতা তৈরি করতে কিন্তু পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই কিন্তু অবশ্যই পটাশ ব্যবহার করতে হবে এবং জৈব পটাশ আমরা ব্যবহার করতে পারি। কারণ রাসায়নিক পটাশ অনেক সময় অতিরিক্ত ব্যবহারে আমাদের গাছের কিন্তু হিতে বিপরীত হয়, প্রতিক্রিয়া হয়। তাতে যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের জৈব পটাশের একটু সাহায্য নিলে ভালো হয়। পেঁয়াজ এবং রসুনের খোসার মধ্যে, ক্ষমা করবেন, পেঁয়াজ এবং কলার খোসার মধ্যে জৈব পটাশ প্রায় 50% থাকে।
এক্ষেত্রে ফসফেটের ব্যবহারের কথা যদি বলি তাহলে আমি রসুনের ব্যবহারের কথা বলতে পারি। রসুনের মধ্যে প্রচুর পরিমাণ ফসফেট থাকে, তাই পেঁয়াজ, রসুন এবং কলা যদি আপনি একত্রে ভিজিয়ে রেখে সেই জলটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এ তো গেল পটাশ ফসফেটের ব্যবহার। এবার আসি গাছের কিছু নিউট্রিশনের অভাব। এর মধ্যে অন্যতম হলো বোরন। বোরন হলো এমন একটি নিউট্রিশন যেগুলো গাছের সেল তৈরি করে এবং গাছকে প্রচুর পরিমাণ শক্তিশালী করতে, সংগঠিত করতে সাহায্য করে। এক্ষেত্রে কিন্তু গাছের অনেক ধরনের উপাদান এই বোরনের মধ্যে থাকে, তাই বোরন আপনাকে ব্যবহার করা উচিত। অনেকে আবার বোরনের পরিবর্তে মোবমিন ব্যবহার করবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। সারা বছর বোরন এবং মোবমিন ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো এই সময় বোরন ব্যবহার করাটাই ভালো। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম বোরন বা মোবমিন নিয়ে আপনার ছাদ বাগানের ফুল ধরা, ফল ধরা সমস্ত গাছগুলোতে আপনি স্প্রে করে দেবেন, গাছের উপর থেকে নিচে পর্যন্ত। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় গাছের গোড়াতে জল কিন্তু ঠিকঠাকভাবে রাখতে হবে। কোনো প্রকার জল কম চলবে না এবং বেশিও চলবে না। অতিরিক্ত জল এবং কম জল গাছের ফুল ঝরে পড়ার জন্য কিন্তু অন্যতম তাৎপর্যপূর্ণ। তাই অবশ্যই এই সময় আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে বা এসে গেছে, আপনি কিন্তু কোনো প্রকার ভুল করবেন না। আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল একসাথে আনানোর জন্য আপনি যদি একটা ভালো মানের পিজিআরও ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়, মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার টু, যে কোনো একটি পিজিআর আপনি নিন এবং ব্যবহার করুন সপ্তাহে একবার করে। এই যে ঘুমন্ত বার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো থেকেও কিন্তু প্রচুর পরিমাণ মুকুল আসতে পারে, তাই আপনার ছাদ বাগানের আপেল গাছের মুকুল আসার আগেই কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এবারে আসি গাছের প্রোটেকশন ব্যবস্থা বলতে গাছের পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ। এর জন্য আপনাকে ফাঙ্গিসাইড অবশ্যই ম্যান্ডেটরি ব্যবহার করতে হবে এবং কীটপতঙ্গ নাশক ব্যবহার করাটা একটু কমিয়ে রাখতে হবে, যদি খুব প্রয়োজন হয় ব্যবহার করবেন। সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রোডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো হাতের কাছে রাখুন এবং পরবর্তী কীটনাশকের যদি দরকার হয় আপনি সাইপারমেথ্রিন, ইমিডাক্লোপিড, ডাইমাটের 30%, বাংলাদেশি বন্ধুরা সবিক্রয়ণ 425 ইসি বা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োজন হলে ব্যবহার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।